গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো জিপি ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে দেখতে থাকো যে আমাদের কি হচ্ছে। এই দেখো, আমার বোন এসছে। এই যে আমার বোন, ও হচ্ছে মালা ফুল টুল নিয়ে ব্যস্ত আছে এখন। কারণ আমাদের এই যে মন্দিরটা দেখতে পাচ্ছে না পেছনে, এই দেখো, জুম করাচ্ছে না, এই যে মন্দিরটা ভালো করে দেখাও পেছন দিকে ঘুরে। ওটা আজ থেকে 9 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল, বুঝতে পারছো? ওটা আজ থেকে 9 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল। এই আজকের দিনটাতে ওর প্রতিষ্ঠা দিবস, তাই ওই উদ্দেশ্যে আজকে এই প্রতিষ্ঠা দিবস, মানে আজকে দিন ধরা যাকে বলে, হ্যাঁ, এই দিনটাই প্রতিষ্ঠা হয়েছিল। তো তাই আজকে দিন ধরা হবে। তাই দেখতে থাকো যে আজকে কি কি হয় বাড়িতে। ওই মালা দিয়ে মন্দিরটাকে সাজানো হবে, আরও অনেক কিছু পুজো টুজো হবে। তো দেখতে থাকো আজকের ব্লগটার, এনজয় করো। একটার সাথে কোনটা যে মেপে যে সে কি ফিজিক্সের নিয়ম বের করছে বুঝতে পারছি না। এ তো আইনস্টাইনের মতো কাজ করছে। আইনস্টাইনের বড় ভাই আর নিউটনের ছোট কাকু। ছোট কাকু না, ছোট দিদি। কি রে, কিছু তো বল। ব্লগিং এ কাজ করছি না? কাজ করছি। কি করছিস এখানে? হ্যাঁ, মালা করছি। মালা? লজ্জা পাচ্ছে তো, প্রথম আসছে ক্যামেরা ব্লগে, দেখো মুখটুক ঘুরিয়ে নিচ্ছে। আর মালা তৈরি করছে এখন, কারণ মন্দিরটাকে সাজানো হবে। বেশি তো ফুল টুল নেই, যতটা পারে সাজাবে আর কি। এই যে মন্দির আমাদের 8 বছর আগে, আজ থেকে 2017 সাল, মানে পুরোপুরি 8 বছর আগে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। যেদিন প্রতিষ্ঠা হয়েছিল সেদিন এখানে মেলার আসর বসেছিল। এই সেই এলাকায়, এই যে জায়গাগুলোতে পুরো প্যান্ডেল করে একদম বসরা গান, অষ্টপ্রহর, এইসব কত কি হয়েছিল। হ্যাঁ, তো আজকে তার দিন ধরা। একটু যতটা না করলে নয়, ভগবানের উদ্দেশ্যে ততটা করা হবে। তো তার জন্য মালা টালা তৈরি করা হচ্ছে। আর দেখা যাক, দেখতে থাকো তাহলে ব্লগটা। আর এই যে এখানে মালা তৈরি করছে, কিন্তু কোথা থেকে মালা তৈরি করা শুরু করবে এটাই সে বুঝতে পারছে না। এই যে কিরে, মালা তৈরি কতটা হলো? এখনো হয়নি কিছু। ঠাকুরের জন্য। আচ্ছা, আর ঠাকুরের জন্য স্পেশাল নিয়ে আসা হয়নি? আজ ঠাকুরের জন্য তোকে মা বলেনি যে রজনীগন্ধার মালা নাকি একটা দিত? ওটা নেই? ওটা আচ্ছা, ও তাহলে ওইটুকু দিয়েই যা সাজানো হয় হবে। ঠিক আছে, তাহলে সাজা। আর আমি তো এখনো চান করিনি, তাই আমি সাজাতে পারবো না। ওইটুকু মালায় তো সাজানো হয়ে যাবে। আমার বার্গম্যান গাড়িটা কেমন লাগছে বলো তোমরা সবাই। এটা হচ্ছে সুজুকি বার্গম্যান। এটা হচ্ছে সামনের দিকটা, তোমাদেরকে ভালোভাবে দেখানোই হয়নি গাড়িটা। এটা হচ্ছে এর ফ্রন্ট লুক। হ্যাঁ, এর সাইড লুক দেখো। এইটা হলো গায়ের সাইড লুক। ওকে, দেখো এটা সাইড লুক। ব্যাক লুক দেখো কেমন লাগে। ব্যাক লুক আরও খতরনাক। এটা হচ্ছে এর ব্যাক লুক। ওয়াও। তো এখন বার্গম্যান থাক এখানে, এখন মন্দির নিয়ে কথা। কাদের বাড়িতে শাঁখ বাজছে বুঝতে পারছো? পাশের বাড়িতে ওই দূরে আর একটা মন্দির দেখো, ওই গরুর, ওইদিকে গরুর, ওইদিকে শাঁখ বাজছে। এই আমাদের মন্দির। কিরে তুই, ও মা গো, এই একটা থেকে একটা কাটছে আর একটা থেকে একটা বাদ দিয়ে যে কি করছে। কারণ প্রথমে বড়, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট, এরকম করে। ও अच्छा, ये बड़े अच्छे बात कहा आपने। তো এবছর আম গাছগুলোতে খুব মুকুল হয়েছে। এই যেদিকে আমাদের কলাবন, কলাবন মানে কলা বাগান। আর এই গাছটা, এটা হচ্ছে লেবু গাছ একটা, বুঝতে পারছো? লেবু গাছটা 5 বছর ধরেই ছোট পড়ে আছে, কারণ এখানে জঙ্গল ছিল পুরো একদম বন টাইপের। এখন একটু পরিষ্কার করা হয়েছে, তাই বোধহয় গ্রোথ হচ্ছে। দেখো নতুন নতুন একটু পাতা মানে তৈরি হয়েছে, নতুন নতুন পাতা। আর যেটা অবিস্মরণীয় ব্যাপার,
সেটা হলো এই আম গাছ। আরে মুকুল হয়েছে ভাই, কি বলবো আর, একদম কত যে মুকুল হয়েছে এতে। এতে যদি সব আম হয় তাহলে আম গাছটাই ভেঙে পড়ে যাবে। কি গো মা, ওগুলা ওগুলা কোথায় নিয়ে যাচ্ছ? আচ্ছা, অন্য আরেকজনের মন্দিরে দেওয়া হবে, বুঝতে পারছো? এদিকে নাম কীর্তন দিতে আসছে, ওদিকে হরে কৃষ্ণ 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 হরে হরে। কিরে, নাম কীর্তন দেওয়া হচ্ছে আর এখানে ফুল মারছে। তো দেখতে থাকো ব্লগটা। দেখো, এই প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসে, একটু নাচানাচি করে আবার চলে যায়। আর বাবা হচ্ছে ফুল কিনে আনছে। ওই এই স্টার্ট হলো সবে মাত্র ফুল লাগানো মন্দিরে। আমি মন্দিরে উঠবো না, চান টান করিনি এখনো। গরুর বসে আছে, এই নাচানাচি করে সবসময়। আর এইখানে রেডি হচ্ছে আমাদের আসল মহারানী। সকাল সকাল মহারানী কতটা রেডি হলেন? রেডি হওয়া শেষ। তো গাইজের উদ্দেশ্যে কিছু বলে দাও। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে আমাদের বাড়িতে পুজো উপলক্ষে ব্লগ করা হচ্ছে। তো কদিন ব্লগ দেওয়া হয়নি কারণ সমস্যা ছিল। তো আজকে ব্লগটা পুরোটা দেখতে থাকো। টাটা। উঠছে আবার প্রণাম করছে, প্রণাম করে মন্দির উঠছে। এ বাঁধবে আর ও হচ্ছে এখন মালাগুলো কাটিং সাটিং করবে। বনু মালাগুলো কাটিং সাটিং করবে আর পায়েল এখন বাঁধবে মালা। এ কাটিং সাটিং করতে নেমে যাচ্ছে, কাটিং সাটিং ইঞ্জিনিয়ার। ফুলু ফুলু নয়, ফুলু নয়, ফুলু নয়, ফুল। কি ফুল? ওকে। 6 গনে গনে 6 7। দেখো মালাগুলো লাগিয়ে তারপর সুন্দরতা লাগা শুরু হয়ে গেছে। এর উদ্দেশ্যে কিছু একটা বল। লাঠি লিয়া? আরে গাইজদের উদ্দেশ্যে কিছু বলে যাও। কি হলো? আরে বল কিছু একটা। যা 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 যা। তো গাইজ ও তো মাথা খারাপ নিয়ে পালিয়ে গেছে, এখনো মাথা ভালো করে এরাই টিকে আছে মন্দির সাজানোর জন্য। পায়েল মন্দির সাজাচ্ছে। পায়েল মন্দির সাজাচ্ছ? সাজাও সাজাও। ওই মাথা খারাপ মানুষটা পেছনের দিকে দাঁড়িয়ে আছে, দেখো। ওই মাথা খারাপ। এখন টুল নিয়ে আসা হচ্ছে, টুল। এই তো টুল এখানে, এই যেটা। আর কোথায় টুল আছে? এটা আমাদের আমার দাও। কোন টুল? ও আচ্ছা, তো টেবিল। আচ্ছা ঠিক আছে, কারণ আমাদের একটু সাউন্ড লাগবে আর কি। সাউন্ড একটা আমাদের হোম থিয়েটার আছে আমার, ওইটা বাজাবো আর কি। আজকে ঠাকুরের গান টান দেওয়া হবে। আরে কি রে বুড়ি, তোর কাশি হয়ে আছে বুড়ির মতো, কাশুরু কেন? একটু সাউন্ড লেগে গেছে আমার হোম থিয়েটারটা, এটাতেই এখন ঠাকুরের গান চলবে। তো গান দিলে তো কপিরাইট পড়ে যাবে, তো এখন গান টান দেবো না, তবে এইটাতেই গান চলবে আর কি। শর্ট পড়ে গেছে এখানে, তাই ম্যানেজ করা হচ্ছে। ম্যানেজার বাবু ম্যানেজ করছে। আর ঠিক আছে, দেখা যাক কি হয়, কতটা হয়েছে। ও 4 দিক হয়ে গেছে, আর 1 দিক বাকি আছে। আচ্ছা ঠিক আছে, দেখো কতটা করে যায়। এই দেখো পায়েল, কালকে পিঁপড়াগুলো নিচ থেকে উপরের দিকে যাচ্ছিল না খাবার মুখে করে, তাই মেঘলা হয়ে গেছে আকাশ। রাইট মানে একদম 100% রাইট।
ও গাইস, মা হচ্ছে দিকে ঠাকুরের জন্য, হরি ঠাকুরের জন্য ভোগ বানাচ্ছে। দেখছো, লুচি আর কি ওটা, ও সুজির বরফি, আর এটা কি ছানার মিষ্টি বাড়িতে বানানো। রেডি করি তারপরে ওই যে ওইটা আছে, মা বলছে এখন রেডি করি তারপর দেখাবে। এটা ক্ষীর আছে, আচ্ছা এইটুকু ক্ষীর। ও, এটা মিষ্টি অর্ধেকটা করা হচ্ছে আর অর্ধেকটা ক্ষীর আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এদিকে ভোগ রান্না হচ্ছে, তাহলে ভোগ রেডি হোক, তারপর ভোগের থালাটা দেখাবো। এখনো তো অনেক ফুল আছে, ওই জন্য মাঝে মাঝে গোল গোল করে দিচ্ছ। এই দেখো গাইস, এদের মন্দির সাজানো হচ্ছে, মানে চলছে। হ্যাঁ, পায়েল নিচে বোন সাজাচ্ছে, কমপ্লিট করছে। বেশি তো ফুল নেই, যতটা আছে ওটা দিয়েই সাজানো হবে হরি ঠাকুর। মন্দিরে ফুল টুল দিয়ে একদম সাজানো হয়ে গেছে, ফাইনাল লুক এটা। কেমন লাগছে জানাবে সবাই। কম ফুলের মধ্যে এরকমভাবে সাজানো হয়েছে। তো এখন ঠাকুর মশাই আসবে, তারপর পুজো টুজো হবে। ঠাকুমা বসে আছে এখানে। ঠাকুমা, তোমার কি ঠান্ডা লাগছে? কেন ঠান্ডা লাগছে? পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও, ঠান্ডা ছিল, ওই মেঘলা হয়েছিল না, তারপরে আবার দেখলাম যে রোদ বেরাইছে। তবে আম গাছের ফুলগুলো অপূর্ব লাগছে, পুরো একদম হলুদ হয়ে গেছে ফুলে একদম গাছটা। বন্ধুরা, ঠাকুর মশাই চলে আসছে, পুজো হবে। পুজো শুরু হোক, তারপর দেখাচ্ছি। সব কিছু দিচ্ছে এখন পায়েল, মা আর পায়েল এখন জোগাড় যন্ত্র করছে। এই যে এটা কি আছে, বেলপাতা, বিল্লপত্র। ঠাকুর মশাই এসছে। এখনো পুজো শুরু হয়নি, শুরু হবে। আজকে মন্দিরের দিন ধরা তো, তাই একটু ভালো করে পুজো হবে। তো তাই পুজোটা খুব সুন্দর করে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে হবে পুজোটা। ওরা এই যে বসে বসে পুজো দেখছে। ঠাকুরকে শাড়ি পরানো হচ্ছে, আর এখানে গরুরকে গামছা দেওয়া হয়েছে। ঠাকুর মশাই পায়েল দেখছে চুপচাপ বসে বসে। ধুনো দিচ্ছে পায়েল। শুরু দেখো।
ओम श्यामलिका मंत्र श्याम ब्रह्मर्षि गायत्री छंदो हलो विजन मल्लिकाम खनासुत भक्तां जुलकं मल्लिकाली विनाश योगाम ओम श्री श्री ब्रह्मर्षि भैरवाम ओम गायत्री श्री माजी मल्लिका सरस्वती भैरवाम ओम ध्यान धर्मवाद्या सर्वशक्ति गुणवाम साई उषाट को जाय हूं नेत्र सरंग पंचाश लिपि विवकम खुलुवराम देवत्रांग सुधाट कलसांग विद्यांजन संभयीं दीवि भ्राणांग विशद प्रभांग श्री नयनांग भगदेव तमाश्री দেখো পেছনে চলছে পুজো। আমি এখনো চান করিনি, চান করব, তাই আমি পুজোর কাছে নাই। পুজো চলছে, ভিডিও করছি আমি। খুব সুন্দর মাহল এখানে, খুব সুন্দর লাগছে, পজিটিভ এনার্জি। চিড়া প্রসাদ করা হচ্ছে। হ্যাঁ তুলছি। আচ্ছা, আর ফল টল এই ফলগুলা? আচ্ছা ঠিক আছে। চলিছে ঠাকুমা বন্ধুরা, এই যে এখানে আমাদের প্রসাদ রেডি হচ্ছে, ছেলে প্রসাদ। পুরো আমাদের যে পাড়া আছে সেখানে মানে দেওয়া হয় তো পুজোর প্রসাদ, প্রসাদ রেডি হচ্ছে। আর তুমি কি করছো মা? তুমি মুচকি মুচকি হাসো কেন? লজ্জা? এত লজ্জা কিসের? আচ্ছা ঠিক আছে, তাহলে কে দিতে যাবে পাড়ায়? কে দিতে যাবে? আচ্ছা ঠিক আছে। ওয়াও, সন্ধ্যের কত সুন্দর পরিবেশ। এদিকে দেখো চাঁদ উঠেছে, ফুল জুম করে দেখাবো চাঁদ আজকে কেমন লাগে। দেখা যাক কেমন লাগে চাঁদ। এবারে ব্রাইটনেসটাকে কমাতে হবে। এটা তো স্যামসাংয়ের মতো লাগছে না। नो 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 नो, ये तो गजब का बेइज्जती हो गया हमारा ভিভো का। তবুও যেটা আসছে সেটা অনেক ভালো আসছে। আর এই যে দেখো গাইজ বন্ধুরা, মানে গাইজ বন্ধু না, গাইজরা, এইদিকে আমাদের কি এটা বলতো, আম গাছ। আম গাছে আমের বকুল এসেছে দেখো, শুধু একদম একদম মুকুল এসেছে। বনু আমাকে বলছে বকুল না মুকুল। আরে অনেকে বকুলও বলে আর মুকুলও বলে। এদিকে সূর্য ডোবার পর এইটা চিত্রটা যা হয়েছে আকাশে,
যেন মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে জায়গাটা। তুই রং তুলি দিয়ে আঁকছিস? এই দেখো আমার শয়তান বনু, এই শয়তান বনু না, এটা হচ্ছে আমার বনু। এ হচ্ছে এই গোপ কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে ফার্স্ট সেমিস্টার। কি হলো দেখো, লজ্জায় পুরো লাজ চৈতন্য মাথা খেয়ে নিয়েছে। কি হচ্ছে আজকে রাতের খাবার? আজকে রাতের খাবারে স্পেশাল খিচুড়ি হবে। এদিকে মা খিচুড়ির জন্য সবজিপত্র ভাজাভাজি করছে, ডাল ভাজাভাজি। ও রং বেরঙের ডাল, বাহ। এটা কি? এটা বিনস আর ফুলকপি, আলু ভেজে টেজে রাখা হয়েছে সব। এবারে খিচুড়ি করা হবে, তাই তো? খিচুড়ি হবে, আচ্ছা ঠিক আছে, খিচুড়ি করো, তারপর দেখাবো কেমন খিচুড়ি হয়। আর এই যে পাঁপড়, আজকে আমাদের এই যে মন্দির প্রতিষ্ঠা তো, তাই অন্য কিছু আমিষ জিনিস নেই, তাই নিরামিষে এই পাঁপড় দিয়ে কি খিচুড়ি সার্ভ করা হবে, মানে খাওয়া হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে খিচুড়ি রান্না করো। খিচুড়ি রেডি হয়ে গেছে? খিচুড়ি কোথায়? এটাতে? এক হাঁড়ি খিচুড়ি, দেখো পুরো এক হাঁড়ি খিচুড়ি করেছে মা আর পায়েল মিলে। আর এটা কি? পাঁপড় ভাজে, বাবা এ তো মেলার মতো পাঁপড় ভাজে এখানে। ঠিক আছে, এখন রেডি, তারপর খাওয়া হবে। এখন তো কটা বাজে? এখন বেশি বাজেনি, 8টাও বাজেনি। 8টার সময় খাওয়া হবে না, আর পরে খাওয়া হবে। পাঁপড় তখন দেখাচ্ছিলাম না, খিচুড়ি হয়েছে আর এই যে পাঁপড় ভাজা, এখন খাচ্ছি। দারুণ হয়েছে খিচুড়িটা, সব ধরনের মশলা দেওয়া আছে, সবজি, নারকেল। তো ঠিক আছে, আজকের ব্লগটা বোধ হয় এই পর্যন্তই হবে। যদি হয় এই পর্যন্ত, তাহলে জানিয়ে দেওয়া হবে। আজকের ব্লগটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট সবাইকে।